আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বরাবর মতো আমরা অষ্টম শ্রেণীর সরল মুনাফার অঙ্ক নিয়ে আসছি। এখানে আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক আলোচনা করব, 7 এবং 10। কেউ যদি প্রশ্ন করো 7-এর পর তো 8 লেখার কথা, 10 কেন লিখছেন? কারণ এই দুটো অঙ্ক প্রায় একই স্টাইলের, এই কারণে আমরা ডাইরেক্ট 7 এবং 10 দুইটা ক্ষেত্রে করব। তো প্রথমে আমরা 10 নম্বরটা করব, কারণ আমাদের বড় জায়গায় কম বিধায় আমরা 10টা আগে করব, তারপর 7টা করব। এই দুইটা অঙ্ক পরীক্ষাতে প্রায় সময় আসে, এর জন্য খুবই ইম্পর্টেন্ট আছে। আমরা প্রথমে 10 নাম্বারটা দিয়ে শুরু করি। দেখো 10 কি বলছে, বার্ষিক শতকরা যে হারে কোন মূলধন 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ। কথাটা একটা মাথায় রাখবা, প্রশ্নের মধ্যে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এই ধরনের শব্দগুলি যদি থাকে, তাহলে তুমি ধরে নিবা আসল 100 টাকা। আমার কথাটা সব মনে থাকবো। বলছিলাম প্রশ্নের মধ্যে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ থাকলে আসল কত ধরবো? 100। উপর অঙ্কটার দিকে তাকাও, 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, ঠিক দ্বিগুণ আছে, 3 গুণ তো আসতে পারে, 4 গুণ তো আসতে পারে, যা আসুক দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যা গুণ বলে মনে করি আসল ধরবে 100। তাহলে আমরা লিখি দড়ি আসল কত মনে করি, বা দড়ি লিখতে পারো আসল 100। আসল ফি সমান কত? 100 টাকা। রাইট? কখন ধরবে এটা? যখন প্রশ্ন দ্বিগুণ 3 গুণ বলবে। সুতরাং কি লেখা আছে এখানে দেখো স্যার, মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তাহলে আমরা লিখবো মুনাফা মূলধনে, মুনাফা মূলধন, এখানে মূলধন একটু সুন্দর হইতো। সুতরাং মুনাফা মূলধনে দ্বিগুণ, মানে মুনাফা হবে কার? মূলধনের দ্বিগুণ। মুনাফা কার দ্বিগুণ হবে? মূলধনের দ্বিগুণ। মূলধন যা, মূলধন আছে কত? 100, তার ক গুণ? দ্বিগুণ, মানে 2 দ্বারা গুণ। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নাই। মূলধনের দ্বিগুণ মানে মূলধন যা, তার 2 দ্বারা গুণ। এখন দেখো করলে কত হয়? 200 টাকা। এলে নিয়ে কার প্রশ্ন আছে নি বলো? 100 যদি আমরা 2 দ্বারা গুণ করি কত হয়? 200। সুতরাং মুনাফা সমান কি হয়? আমি আগের অঙ্ক তো একটা বলছিলাম, মুনাফা ইকুয়াল টু, আগের অঙ্ক তো আমরা একটা কথা বলছিলাম, প্রশ্নের মধ্যে যদি আসল এবং মুনাফা আসল থাকে, তাহলে মুনাফা আসল বাংলা সূত্র। তাহলে বাংলা সূত্র কি? মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল কত টাকা আছে আমাদের? 200 টাকা, মাইনাস আসল কত টাকা আছে? 100 টাকা। বিয়োগ করো, কত বিয়োগ করলে 200 থেকে যদি 100 বিয়োগ করো 100 টাকা। রাইট? মুনাফা কত? 100, আসল কত? 100। তা সময় ক বছর? দেখো সময়ের দিকে যদি আমরা তাকাই, সময় n সমান, দেখো তো সময় ক বছর বলছে? 6 বছর না? তাহলে n সমান লিখলাম 6 বছর। রাইট? আমরা জানি i ইকুয়াল টু কি লিখবো? ফি আর এন, বা আর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা এসে নিয়ে নিলাম, ফি আর এন সমান কত হবে? আই। এল নিয়ে কার প্রশ্ন? এখন দেখো আমরা বাকি অংশটা একটু এখান দিয়ে করি, জায়গা স্বল্পতার কারণে ফির ফি বসে গেছে, বা ফির জায়গা ফির মান কত আছে আমাদের? 100 গুণ আর মান নাই, এন এর মান কত আছে? 6। মুনাফা ইকুয়াল টু কত আছে আমাদের? 100। সবাই আমার কথাটা একটু মনোযোগ শুনো। ফির জায়গা ফির মানটা বসাচ্ছি 100, মাঝখানে কিছু মানে গুণ চিহ্ন, আর এর জায়গা আর এর মান, আমাদের আর এর মানটা কত আছে? আর এর মান নাই, এই জন্য আর বসে গেছে। মাঝখানে কিছু মানে গুণ চিহ্ন, এই এন এর জায়গা এন এর মান কত? 6 বছর, সমানে সমান আই এর জায়গা আই এর মান কত? 100। কার প্রশ্ন? দেখো বা কি লিখবো আমরা এখানে? 600। কেমনে? 100 আমরা যদি 6 দিয়ে গুণ করি 600, আর বসে গেছে, আর এই 100 বসে গেছে। আশা করি এই লাইনে কারো প্রশ্ন নাই। এখন দেখেন বা আর এর আর উপরে কত দিলাম আমরা? 100, নিচে কত হবে? 600। রাইট? সবাই জানেন আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়, এই জন্য আমরা এখানে 100% দ্বারা গুণ করলাম। এটা নিয়ে কারো প্রশ্ন আছে? 100 বসে গেছে, গুণাঘাত থেকে নিচে যায়, 600 নিচে নিয়ে গেলাম। আর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। রাইট? একটু ব্যতিক্রম আছে এখানে, একটু ব্যতিক্রম। আমরা এই ব্যতিক্রম অঙ্কটা একটু দেখি। দেখেন আমরা একটু কাটাকাটি করি।
দেখেন কি হয় এখানে, এই শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কাটা যায়, কি থাকে যে এখানে 6, 6 যদি আমরা 3 দিকারি 2 দিকারি, 2 দুগুণে কত, 3 দুগুণে 6, নিচে আসছে আমাদের কত 3, আর যদি আমরা এটা 3 দিকারি তাহলে কত হয়, 3 দিয়ে কাটলে আমাদের 2 দিয়ে কাটলে 50, তাহলে আমাদের উপরে আসে কত 50, নিচে আসে কত 3, আর এখানে পার্সেন্ট বসে গেছে। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। আমি আবার একটু বুঝাই বলি, ধরেন এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, রাইট, এক তো দিল যে কথা, না দিল এক কথা, কত আছে এবার এইটারে আমরা 6 2 দিয়ে ভাগ করছি, 6 2 দিয়ে ভাগ করলে 3, 100 তো 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ একই সংখ্যা দ্বারা নিচেও ভাগ করতে হবে উপরেও ভাগ করতে হবে। আমাদের এখানে শুধু 6 বাকি ছিল, তাহলে আমরা কি করছি 3, আর 100 যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত 50, নিচে করছি 2 দিয়ে ভাগ 3, উপরে 100 2 দিয়ে ভাগ করলে কত আছে 50, তাহলে উপরে আছে কত 50 একে 50, নিচে 3 বয়ে গেছে, রাইট। বলছে যে সেই হারে, মানে হারটা আমরা কত পাইছি, এত পাইছি, মুনাফা আসলে কত টাকা হবে। এখন একটা কাজ করেন, সবাই জানেন 3 বসাই দিলাম, 50 বসাই দিলাম, এই আর এর জন্য নিচে কত দিতে হবে 100। এই লাইনে কারো প্রশ্ন আছে না? আমি আবারও বলছি, এটা জেনারেশনে বসাই দিলাম, দেখেন উপরে 50 50, 3 বসে গেছে, পার্সেন্টের জন্য নিচে 100। কারো কোনো প্রশ্ন? এখন দেখা যায় আমরা যদি 50 দিয়ে 100 দিয়ে ভাগ করি, 50 দিয়ে গুণ কত 100। এই লাইনে কারো প্রশ্ন? উপরে কিছু নেই মানে কত 1, আবার বলছি উপরে কিছু আছে না থাকলে 1, নিচে কত 3 দুগুণে কত 6, মুনাফা হার আমরা আরেকটু এত পাচ্ছি। এখন আগের অঙ্কের মতো যদি 1 যদি আপনি 6 ভাগ করেন, তাহলে দশমিক অসীম সংখ্যা চলে আসবে। যদি আপনি 2 ঘর রাখেন কিছুটা হবে, একটু মানে ভুল আছে বিধায় আমরা একটু এটাকে শর্টকাট এইভাবে না রেখে একটু বাঙি করবো আমরা এখানে। সবাই কি বুঝতে পারছেন? মানে অ্যাকুরেট মান আনার জন্য আমরা এটাকে ভাগ করতে পারতেছি না। এখন আসেন দ্বিতীয় অংশ, বলছে যে সেই হারে আমরা হারটা কত নেব, আরেকগুলো আমরা এত পাইছি, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হয়, কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হয়। এখন দেখি আমরা এখানে কি পাইলাম, মুনাফার হার আরেকগুলো কত আছে এত। আমরা একটা সূত্র জানি, মুনাফা আসলে ইকুয়াল টু ফি ইন্টু 1 প্লাস এন আর, রাইট। এই লাইনে কারো প্রশ্ন নাই? এখন খেয়াল করেন কার মান বার করবো এখান থেকে, মূলধন কত টাকা ফির মান বার করতে হবে, তাহলে যার মান বের করতে হয় টাকা হাতের বামে রাখতে হয়, আমরা পুরোটা হাতের বামে নিয়ে আসি এন আর, আর এখানে কত আছে এর বসাই দিলাম। একটু খেয়াল করেন এই জিনিসটাকে আমরা এই সাইডে নিয়ে আসছি, আর এইটাকে এই সাইডে নিয়ে গেছি। কারো কোনো প্রশ্ন? এখন দেখেন বা পি রাখি দিলাম, 1 এর 1 প্লাস এর প্লাস, এন এর জায়গা এন এর মান, আমি এন এর মানটা কত আছে এখানে 4 বছর, এখানে এন এর মান লিখলাম 4 বছর, গুণ আর এর মান আমরা কত হয়েছে এখানে 6/1, আর মূলধন মুনাফা আসলে কত টাকা আছে আমাদের এখানে 2050। এলে নিয়ে কার প্রশ্ন আছে একটু দেখুন, দেখি। ফির বসে গেছে, 1 এর 1 বসে দিলাম, প্লাস এর প্লাস, এন এর জায়গা এই 4 বছর, খেয়াল করো আমি দ্বিতীয় অংশ কাজ করতেছি, এই 4 বছর গুণের গুণ, আর আর মান আমরা কত আছে 6/1 সমানের সমান এর জায়গা এর মান গান 2050। কারো প্রশ্ন? এখন দেখি বা ফির বসে গেছে, আপনি এখন ক্যালকুলেটর কি করবো আমরা এখানে, কালারি করতে পারো, কালারি না করে তুমি ডাইরেক্ট লসাগু করো, একটা লাইন বাড়তি করি 1 প্লাস 4 দিয়ে এখানে গুণ করো, 4 একে 4, নিচে আছে আমাদের এখানে 6, আর এখানে এটা বসাই দিলাম। এই লাইন নিয়ে কার প্রশ্ন আছেন একটু বলেন। ফির বসে গেছে, 1 এর 1 বসাই দিলাম, প্লাস এর প্লাস দিলাম, 4 দিয়ে এখানে গুণ করলে 4 একে 4, নিচে 6 বসে গেছে, রাইট। ইয়ান জেনারেশনে বসাই দিলাম। এই লাইন নিয়ে কার প্রশ্ন? এখন দেখে আমরা এটা একটু লসাগু করব। কি করবেন দেখেন, বা ফির বসে গেছে, মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, লসাগু কত 6 দিয়ে এখানে গুণ করলে 6 একে 6, যোগ 6 ভাগ করলে 1 দিয়ে 4 গুণ করলে 4 একে 4, 2050। মনে অনেকেই বুঝেন না, আমি আবার একটু বুঝে বলছি। ফির বসে গেছে, মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, লসাগু 6 দিয়ে এখানে গুণ করে 6 একে 6 প্লাস এর প্লাস
ছয় ছয় চলে যায়, কত থাকে 4, 4 দিয়ে একের করলে 4 একে 4, রাইট? এখন দেখেন শেষ হতে একটু বড় লাগে, কিন্তু আপনি যদি একটু বুঝি বুঝি করতে পারেন অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। কাজ শেষ হয়েছে আমাদের, বা পি বসে গেছে, গুণের গুণ, একটু আমরা গুণ করি, 6 আর 4 যোগ করলে কত 10, নিচে কত আছে 6, এখানে কত আছে আমাদের, রাইট? একটু তাকান এই পি বসে গেছে, গুণের গুণ বসে দিলাম, 6 আর 4 যোগ করলে কত 10, 6 6 বসে গেছে, আর 2050 2050। সুতরাং ফি সমান কি লিখবো আমরা? ফি সমান আমরা লিখবো যে 2050 গুণ 6 যাবে উপরে, 10 আসবে কোথায়? নিচে। এটা সবাই জানেন, এটা জেনেছেন বসে গেছে, এখান থেকে যদি কোনো সংখ্যা ওই সাইডে যায় উল্টে যাইব, 6 যাবে উপরে, 10 আসবে কোথায়? নিচে। এখন দেখুন দেখি, খুব সহজ হয়ে গেছে। আমরা যদি এই 0 আর 0 কাটে দিই, তাহলে 205 এর 6 দিয়ে গুণ করবো আমরা। দেখেন একদম সোজা হয়ে গেছে। 205 যদি আমরা 6 দিয়ে গুণ করি, এটাকে মূলত এইভাবে কাটি না কাটি এইভাবে লিখে দিতে হয়, 205 এর লিখে দিতে হবে। আমি আবার একটু বুঝাই বলি, সবাই শুনেন। এই 10 দিয়ে আমরা এটা ভাগ করছি, ভাগ করলে 205 আসে। এখন দেখেন 205 গুণ 6, 1230, 1230 শেষ। বলছে যে কত টাকা, সুতরাং মূলধন লিখবো 1230 টাকা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অতি সহজে সুন্দর মতো দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্ক আরো সহজ, এটাকে আমরা একটু ভিন্ন স্টাইলে করতে পারি, অথবা তুমি যদি বলো আমি এই স্টাইলে করতে পারি, যেটা তোমার ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যেন এই দুইটা অঙ্ক একটু ব্যতিক্রম স্টাইলে, আমাদের সূত্র দিচ্ছি ঠিক আছে, কিন্তু তুমি যদি একটু সুন্দরভাবে ব্যতিক্রম, যেমন ওসর অঙ্ককে আমরা এত বিশাল আকারে করতে যাচ্ছি না, আমরা একটু সহজ নিয়মে করার চেষ্টা করব। ঠিক ওসরটা যেভাবে সহজ নিয়মে করবে তুমি নিচেরটা করতে পারবা। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তুমি করছো কিনা, বাংলা নিয়ম আমরা এটা করতে পারবো। দেখেন, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, আবার দ্বিগুণ বলিয়ে লাগছে। দ্বিগুণ যদি বলে তাহলে আমরা কি করব? মুনাফা আসলে দ্বিগুণ। দেখেন এখানে লিখবো দড়ি আসল কত ধরবো? আসল আমরা 100 লিখলাম, 100 টাকা। আসল ফি সময় 100 টাকা। মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে দ্বিগুণ মানে কি? আসলে 2 দ্বারা গুণ। দ্বিগুণ মানে কি? দ্বি মানে 2, গুণ মানে 2 দ্বারা গুণ। গুণগুলো কত টাকা আছে? 200 টাকা। এলে নিয়ে কার কোনো প্রশ্ন? সুতরাং মুনাফা সমান কি লিখবো? মুনাফা সমান মুনাফা আসল মাইনাস কি? আসল। এই মুনাফা আসল, দেখেন মুনাফা আসল কত টাকা আছে এখানে? 200 টাকা, মাইনাস আসল, আসল কত টাকা আছে? 100 টাকা। এলে নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি আবার একটু বলতেছি, মুনাফা আসল 200 টাকা, মাইনাস আসল কত আছে? 100 টাকা। বিগগুলো কত হয়? 100 টাকা। এই কথাটা বুঝতে পারছেন সবাই? দেখেন কত টাকায় এই 100 টাকা মুনাফা দিছে। আসলে আসলে 100 টাকা, মুনাফা দিছে কত টাকা? 100 টাকা। ক বছরে দিছে? 8 বছরে। বলছে যে বার্ষিক শতকরা কত টাকা, কত টাকা মানে কত মুনাফায় কোন আসল বার করতে হয়েছে, কোন আসল 8 বছরের মুনাফা আসলে কত টাকা হবে। তাহলে দেখেন থেকে আমরা এখানে বাংলা যদি একটু সহজভাবে লিখি, যদি আমি বীজগণিত স্টাইলে করতে যাই হবে একটু বড় হবে, এটা একটু শর্টকাটে আমরা একটু এইভাবে করতে চাই। 100 টাকায়, অর্থাৎ আসল 100 টাকা হলে 100 টাকায় 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা 100 টাকা। সবাই একটু খেয়াল করতে দেখি, একদম সহজ নিয়মে একটু চিন্তা করেন। কত টাকা মানে কত টাকা মানে আমরা আসলে কত দিচ্ছি? 100, তাহলে 100 টাকা ক বছর হয়েছে? 8 বছরের মুনাফা কত পাইছি আমরা? 100 টাকা। সুতরাং 100 টাকায় কত টাকায়? 100 টাকায় 1 বছরের মুনাফা কি আর কম হবে না বেশি হবে? অবশ্যই কি কম। তাহলে কি হবে? এই 100 বসে গেছে, কাজ আর বসে 8 ডিটার একটা ভাগ করে দিব। সবাই কি এটা বুঝতে পেরেছেন? দেখেন 100 টাকায় 8 বছরের মুনাফা কত টাকা? 100 টাকা। সুতরাং 100 টাকা 1 বছরের মুনাফা
কত হবে আরো কম। এখন এটার ক্যালকুলেটর করতে দেখি কত টাকা হয়। 100 ভাগ 8, 12.5, 12.5 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন, একদম সোজা না? মানে এখানে দেখেন 100 টাকা 8 বছরের মুনাফা 100 টাকা। 100 টাকায় এই 100 কি চেঞ্জ হয়েছে নাকি? এই 100 চেঞ্জ হয়েছে। তাহলে এই 100 টাকা যদি মানে 100 টাকা যদি 8 বছর যদি আমরা 100 নিয়ে দেয়, 100 টিয়া একজন লোকের কাছে 8 বছর রাখছেন আর সে 100 টিয়া মুনাফা দিচ্ছে। আচ্ছা 100 টিয়া 8 বছর রাখলেই তো 100 টিয়া দিব। যদি 100 টিয়া যদি 1 বছর রাখে সেখানে মুনাফা আর বেশি দিবে না কম দিবে? অবশ্যই কম। 8 বছর রাখলে তো 100, 8 বছর রাখলে তো 100, তাহলে 1 বছর রাখলে কম, কম হলে কি হবে বাঘ, তাহলে কত টাকা দিলাম রে? 12.5 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।